আলহামদুলিল্লাহ আমার ঘুঘু পাখি দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি ঘুঘু পাখিকে কি খাওয়াই বা কি খাওয়ালে ঘুঘু পাখি এমন দ্রুত বড় হয়ে ওঠে। আপনারা তো অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছে, তারা যে ভিডিওগুলোতে তারা কিন্তু আপনাদের সাথে বক্তব্য বলে, সেই বক্তব্য শুনতে শুনতে কিন্তু আপনাদের কিন্তু সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমি সরাসরি কিন্তু আপনাদেরকে বলবো যে একটা ঘুঘু পাখিকে কিভাবে লালন পালন করলে, কিভাবে কি করলে, কিভাবে যত্ন নিলে একটা ঘুঘু পাখি মানে খুব দ্রুতই ডিম বাচ্চা করে বা বাচ্চাগুলো বেড়ে ওঠে। আমার ঘুঘু পাখি দেখেন যে কত সুন্দরভাবে তারা কিন্তু খাবার খাওয়াচ্ছে বাচ্চাকে। সেক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ঘুঘু পাখি কিন্তু ডিম দেওয়ার পরে ঘুঘু পাখিকে কিন্তু পুষ্টিকর খাবার দিতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু সেই খাবারের সাথে কিন্তু ভুট্টা থাকতে হবে, গম থাকতে হবে, চা কাউন থাকতে হবে, চিনা থাকতে হবে, তারপরে সূর্যমুখীর ডান বিচি থাকতে হবে। এরকম বিভিন্ন প্রক্রিয়ার সাথে এই ধরনের খাবার থাকতে হবে, যে খাবারের সাথে কিন্তু মিশ্রিত প্রোটিন থাকতে হবে। এই জন্য এইভাবে কিন্তু একটা ঘুঘু পাখিকে সুন্দর সুস্থভাবে লালন পালন করলে 100% কিন্তু একটা ঘুঘু বছরে 6 জোড়া বাচ্চা দিবে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা দেখেন যে ঘুঘু পাখি ডিম বাচ্চা করছে না বা ঘুঘু পাখি কিন্তু ডিম বাচ্চা অনেক কম করছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ঘুঘু পাখির আপনার জিঙ্কের সমস্যা হয়েছে বা ঘুঘু পাখির পুষ্টির সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ঘুঘু পাখিকে জিঙ্ক করতে পারবেন বা ভিটামিন কোর্স করতে পারবেন বা বিভিন্ন কোর্স করতে পারবেন, বা ঘুঘু পাখির যে ট্রেগুলো আছে, মলের ট্রেগুলো, সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। একটা জিনিস লক্ষ্য করেন যে আপনারা কিন্তু অনেক চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখছেন, তারা কিন্তু আপনাদের যে প্রক্রিয়াগুলো দেয়, যে টিপসগুলো দেয়, সেই টিপসগুলো কিন্তু আপনাদের কি সুবিধার সাথে কাজে আসে না। তারা কিন্তু আপনাদের বক্তব্য বলে দেখায় বা বক্তব্য বলে শোনায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে দেখতেই আপনার কিন্তু সময় নষ্ট হয়ে যায়। এজন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু খুব দ্রুতই কিন্তু মানে পরবর্তী আরেকটা ভিডিও দেবো যে আমি আসলে ঘুঘুকে কি ওষুধ খাওয়াই বা ঘুঘুকে কি কি ভিটামিন খাওয়াই। আসলে এইসব বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন না, কিন্তু যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমার ঘুঘু পাখি কেন এত ঘন ঘন ডিম দেয় বা কেন এত ডিম বাচ্চা করে, আর ঘুঘু পাখির বাচ্চা কেন এত দ্রুত বেড়ে ওঠে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করতে হবে, ঘুঘু পাখিকে কিন্তু আপনার পুষ্টিকর খাবার যদি আপনি না দিতে পারেন বা পুষ্টিকর খাবার যদি না খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু ঘুঘু পাখি কিন্তু ডিম বাচ্চা করবে না বা ঘুঘু পাখি কিন্তু সুস্থ হবে না। সেক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ঘুঘু পাখিকে প্রতিনিয়তই কিন্তু পানি, যে পানিটা আপনি দিবেন সেই পানিটা কিন্তু প্রতিদিনই কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ এটা কিন্তু বাচ্চা খাবে। বাচ্চা যদি এই খাবারটা খাবে, সেই খাবারটা যদি আপনার কোনো রকম একটু এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যায় বা মরে যাওয়ার কিন্তু একটা লক্ষ্য থাকে। এর জন্য কিন্তু আপনাদের প্রতিটি সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চা সুস্থ সবল আছে কিনা, বাচ্চা সব মানে সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আছে কিনা, বা দুইটা বাচ্চাকে সমানভাবে তার ঘুঘু পাখি আদার খাওয়াচ্ছে কিনা। সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে কিন্তু পাশেই থাকুন। ধন্যবাদ।